পিএসএল এ আজ হাই ভোল্টেজ ম্যাচে কোয়েটার বিপক্ষে মাঠে নামে হায়দ্রাবাদ কিংসম্যান। আগে ব্যাট করতে নেমে দুই ব্যাটার শ্যামন হোসাইন এবং হাসান নওয়াজের অর্ধশতকে মাঝারি পুঁজি পায় কোয়েটা। জবাব দিতে নেমে শুরুতে দ্রুত উইকেট হারালো মিডল অর্ডারের দৃঢ়তায় লড়াই জমিয়ে তোলে হায়দ্রাবাদ। ম্যাচ গড়ায় শেষ পর্যন্ত, সেখান থেকে ম্যাচের ফলাফল এবং সব ঘটনা এক করে বিস্তারিত জানবো রিপোর্ট। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে পরাজয় বরণ করেছে আলাদা আলাদা ম্যাচে, তাই আজ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং হায়দ্রাবাদ কিংসম্যান উভয় ফ্র্যাঞ্চাইজির জন্য ছিল গুরুত্বপূর্ণ লড়াই। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথম ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো করতে পারেনি কোয়েটা। এক প্রান্ত থেকে তরুণ ওপেনার শ্যামল হোসাইন দারুণ ব্যাট করলেও অন্য প্রান্তে অধিনায়ক সৌদ শাকিল বিদায় নেন রিলে মেরেডিথের শিকার বনে মাত্র 4 রান করে। গেল ম্যাচের মতো আজকেও নামের প্রতি সুবিচার করতে পারেননি রয়্যালি রুশো। রানের খাতা খোলার আগেই আজ আউট হন এই বামহাতি প্রোটিয়া ব্যাটার। পরপর 2 উইকেট হারানোর পর দলের হাল ধরেন শ্যামল হোসাইন এবং হাসান নওয়াজ। পাওয়ার প্লে শেষে কোয়েটার স্কোরবোর্ডে জমা পড়ে 2 উইকেটের বিনিময়ে 45 রান। শুরুতে ধীরগতির হলেও সময়ের সাথে সাথে হাত খুলে খেলার চেষ্টা করেন হাসান নওয়াজ। দশম ওভারে প্রতিপক্ষ অধিনায়ক লাবুসানেকে লং অফের উপর দিয়ে দারুণ এক ছক্কা হাঁকান এই ব্যাটার। 12তম ওভারে স্পিনার হাসান খানের উপর চড়াও হন শ্যামল। নো বলে ছক্কা সহ 2 ওভার বাউন্ডারি মেরে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করার পাশাপাশি আনেন মোট 18 রান। যদিও এরপর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। 54 রান করে আউট হন মেরেডিথের তৃতীয় শিকার বনে। মাঝে টানা 2 বলে খাজানাফে ও বেন ম্যাকডারমটকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন মাহিস থিকসানা। খানিক পরে হাসান নওয়াজ রান আউট হলে দলের হাল ধরেন টম কারেন। 19তম ওভারে জোড়া ছক্কা হাঁকিয়ে আনেন মোট 18 রান। শেষ পর্যন্ত 3 ছক্কা এবং 1 চারের সাহায্যে কারেনের 18 বলে 31 রানের ইনিংসে ভর করে 174 রানের পুঁজি পায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। বল হাতে হায়দ্রাবাদ কিংসম্যানের হয়ে 3 উইকেট নেন অজি পেসার রিলে মেরেডিথ। জবাব দিতে নেমে আলজারি জোসেফকে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দেন বামহাতি তরুণ ওপেনার সাইম আয়ুব, কিন্তু বেশি দূর যেতে পারেননি এই ব্যাটার। খানিক পরে বদলা নিয়ে নেন জোসেফ, তাকে সাজগড়ে ফেরান মাত্র 8 রানে। রানের খাতা খুলতে পারেননি আরেক তরুণ ব্যাটার মাঝ সাদাকাত। দলের এমন বিপর্যয়ে হাল ধরেন অধিনায়ক মার্নাস লাবুসেনে এবং উইকেট কিপার ওসমান খান। বেশ দেখে শুনেই ব্যাট চালাচ্ছিলেন এই দুজন, তবে বেশিক্ষণ টিকতে পারেনি এই জুটি। 18 বল থেকে মাত্র 14 রানের ইনিংস খেলে আবরার আহমেদের শিকার বনে পেভিলিয়নের ফেরত যান ওসমান খান। পাওয়ার প্লেতেও গুরুত্বপূর্ণ 3 উইকেট হারিয়ে কেবল 37 রান তোলে হায়দ্রাবাদ কিংসম্যান। দলের এমন পরিস্থিতিতে হাল ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন সৈয়দ সাদ আলী। অন্যদিকে ঠান্ডা মেজাজে খেলতে থাকা অধিনায়ক লাবুসানে ফিরত যান 21 বল থেকে মাত্র 23 রান করে। শেষ 10 ওভারে হায়দ্রাবাদের প্রয়োজন ছিল 114 রান। সেখান থেকে নতুন করে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন হাসান খান এবং ইরফান খান। দুজন মিলে জুটি করার চেষ্টা করলেও বেশি দূর আগাতে পারেনি। হাসান খান অবশ্য কিছুটা চালিয়ে খেলেন, কিন্তু তাদের সেই ইনিংস কেবলমাত্র ব্যবধান কমিয়েছে। অর্থাৎ পিএসএল এর টুর্নামেন্টে প্রথম জয় পায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। বিপরীতে আরো এক পরাজয় সঙ্গী হলো নবাগত ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ কিংসম্যানের।